ঠিক আছে, তো আমরা শুরু করি। আমরা আজকে প্রথমে শুরু করব সামান্তরিক দিয়ে, পরে ট্রাপিজিয়াম এবং পরে বৃত্ত পড়াবো। যেহেতু আমরা আগের ক্লাসগুলোতে এগুলোর বেসিক আলোচনা করেছিলাম, ট্রাপিজিয়াম কি, তার সূত্র কি, কেন সূত্রটা এমন হলো, বৃত্ত কি, বৃত্তের সূত্র কেমন হয়, এগুলো আলোচনা যেহেতু করে ফেলেছি, মানে অধ্যায়ের বেসিক আলোচনা আমরা আগেই করে ফেলেছি, সেহেতু আমরা আজকে আর আলোচনায় যাব না। কেউ যদি আলোচনার ক্লাসগুলো মানে বেসিক ক্লাসটা না করে থাকেন, তাহলে আমার ইউটিউবে আছে, ভিডিওটা দেখে নিন, গ্রুপে আছে। স্যার গতকালের ক্লাসের রেকর্ডিং ক্লাসটা রেকর্ড হয়েছে, কিন্তু কনভার্ট সাথে সাথে হয়নি, কারণ 2-3টা ভিডিও একসাথে ছিল। তো এখন ওটা আবার আমি আর আপলোড দেওয়ার সময় পাইনি আর কি। আমি দিয়ে দিব, আস্তে আস্তে দিয়ে দিব, ডোন্ট ওয়ারি ফর দ্যাট। আর আমার ক্লাসগুলো লাইভে আছে গ্রুপে, অ্যানালিটিক্যাল বিসিএস ক্লাসরুম গ্রুপে লাইভে আছে, সেখান থেকেও দেখে নিতে পারবেন। ইউটিউবে আপলোড দেওয়া হয়নি, কিন্তু ফেসবুক গ্রুপে আছে। ইউটিউবে আমি আপলোড দিব, সময় করে করে আস্তে আস্তে দিব। আর আমি খুব বেশি প্রেসারে আছি, জুন মাস তো, জুন ক্লোজিং শব্দটা অনেকেই শুনেছেন। জুন মাসে হচ্ছে অর্থ বছর শুরু হয় জুলাই থেকে, শেষ হয় জুনে। তো জুন মাসে সারা বছরের হিসাব দিতে হয়, এবং 14-15 তারিখের মধ্যে সব বিল টিল দিয়ে মানে দাখিল করতে বলে, যার কারণে প্রচুর প্রেসারে আছে আমি। তার মধ্যে আজকে দেখেন শুক্রবার, আপনার ফেসবুকে দেখেছেন, সকালে বের হয়েছি, মন্ত্রী আসছে, প্রতিমন্ত্রীর মধ্যে আসছে। তো সারাদিন স্যারের সাথে দৌড়িয়েছি। সন্ধ্যায় এসে ভাবছিলাম একটু ঘুমাবো বা একটু রেস্ট নিব। সন্ধ্যায় আবার 8টার সময় রাখছি মিটিং, 8টা থেকে 10টা পর্যন্ত মিটিং করে এখন আপনাদের ক্লাসে জয়েন করলাম। যাই হোক, কিছু করার নাই, ব্যস্ততাই জীবন, ব্যস্ততা থাকবে, এটা নিয়ে মানিয়ে আমাদেরকে চলতে হবে। যখন ফ্রি থাকবো তখন কাজগুলো এগিয়ে রাখতে হবে। আমরা স্ক্রিন শেয়ার করি, হ্যাঁ, একটা হোয়াইট বোর্ড শেয়ার করছি। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। ফুল স্ক্রিন করে নিলাম। আচ্ছা, আমরা যে অঙ্কটি, সবার কাছে বই আছে, বিসিএস সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান বইয়ের কত পৃষ্ঠায় যাব? তিথি মজুমদার আমাকে গ্রুপ চ্যাটে ছবিটা দিয়েছেন, আমি সেই ছবিটা, যেহেতু সাথে বই নাই, মোবাইলে ছবি দিয়েছেন তিথি মজুমদার গ্রুপ চ্যাটে, সেটা দেখে আমি করাচ্ছি। 478 পৃষ্ঠা, 478 পেজ, সামান্তরিক সংক্রান্ত অঙ্কগুলো দেওয়া আছে। তারপরেও যেহেতু অনেকে ভুলে গেছি, সামান্তরিকটা আমি একটু চিনিয়ে দেই। সামান্তরিকটা কেমন? এটা হচ্ছে আয়ত, বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল, আর প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ, দুইটা কর্ণই সমান। এই হচ্ছে আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য। আর আয়তক্ষেত্রকে যদি আমরা বোলডোজার দিয়ে এই উপর দিকে যদি আমরা বল প্রয়োগ করি, সে বেঁকে যাবে, বেঁকে সামান্তরিকে পরিণত হবে। এইটা হচ্ছে সামান্তরিক। দিস ইজ সামান্তরিক। এখানে একটা কর্ণ ছোট আর একটা কর্ণ হচ্ছে বড়। আর এর ক্ষেত্রফলের সূত্র, এটা হচ্ছে সামান্তরিক। এর ক্ষেত্রফলের সূত্রটা কি? সূত্র একটাই, এখানে তেমন সূত্র নাই, একটাই সূত্র, ক্ষেত্রফল। এবং খুব সহজ একটা সূত্র, খুব ছোট একটা ভূমি সূত্র। গুণ উচ্চতা স্যার। হ্যাঁ, জাস্ট ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। তাহলে এই যে আমি সমান্তরিকটা আঁকলাম একটু আগে উপরে, এখানে উচ্চতা কোথায়? উচ্চতা হচ্ছে এইটা, এইটা। এই যে উপরের লাইনটা আছে না, এই লাইনের যে কোনো বিন্দু থেকে যদি আমি ভূমির উপর লম্ব আঁকি, এটা হচ্ছে উচ্চতা, অথবা এটা হচ্ছে উচ্চতা, অথবা এইটা হচ্ছে উচ্চতা। এটাকে যদি আমি বাইরে বর্ধিত করি, তাহলে যে এইটা হচ্ছে আমার উচ্চতা। তাহলে সামান্তরিকের উচ্চতা কোনটা বুঝিনি এমন কি কেউ আছি? থাকার কথা না। সামান্তরিক থেকে দেখতে পাচ্ছি আমরা বিগত বিসিএস খুব একটা কোশ্চেন আসেনি। তারপর আমরা একটা টাইপের অঙ্ক এসেছে, সেই একটা টাইপ আমি দেখাই। একটা ইয়েতে আছে, একটা কোশ্চেন আছে, প্রথম অঙ্কটাই দেখেন। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে নিচের কোনটি সঠিক? এবিসিডি সামান্তরিকের, আমরা এবিসিডি সামান্তরিকটা আঁকি। এ বি সি টি, দুইটা কর্ণ পরস্পরকে ছেদ করেছে,
কোথায়? ও বিন্দুতে। আচ্ছা, নিচের কোনটা সঠিক? ও এ সমান সমান ও বি, ও এ সমান সমান ও বি, তারপর কি ও বি সমান সমান ও সি, ও বি সমান সমান ও সি, ও সি সমান সমান ও ডি, ও সি সমান সমান ও ডি, ও এ সমান সমান ও সি, ও এ সমান সমান ও সি। বলেন এই চারটার মধ্যে কোনটা সঠিক? ও এ সমান ওসি। ও এ সমান ওসি। রাইট, ও এ সমান ও সি। কেউ একজন ব্যাখ্যা করতে পারেন কেন এটা হলো? ও এ সমান ও সি কেন হলো? সামান্তরিকের দুইটা কর্ণ দেয়, উভয়কে সমভাবে সমদ্বিখণ্ডিত করে। সম্ভব হবে না, সমদ্বিখণ্ডিত করে, সমকোণে না, সমদ্বিখণ্ডিত করে, বুঝলাম। ভুল কোনগুলা? এই যে দাঁড়ান আমি দেখাই, আমি ভুলগুলো আগে আঁকি। এটা ভুল, কারণ এটা বড়, এটা ছোট। আবার এইটা ভুল, আবার এইটা ভুল। তাহলে সঠিক কোনটা? সঠিক হচ্ছে নীলটা। এই যে এইটুকু সমান সমান এইটুকু। এই ও থেকে ও এ এবং ও সি সমান, আবার ও থেকে ও বি এবং ও ডি সমান। মনে থাকবে, একটা কোণের অর্ধেক দুইটা সমান, কিন্তু একটা কোণের অর্ধেকের সাথে যদি আরেকটা কোণের অর্ধেক দেয় তাহলে সেটা সমান হবে না। ঠিক এই কারণে ও এর সাথে ও বি সমান হবে না। এই ও এ আর ও বি সমান হবে না। ও এটা বড় আর ও বিটা ছোট। কারো কি কোনো প্রশ্ন আছে এই প্রশ্নটা নিয়ে, এই অঙ্কটা নিয়ে? হ্যালো। আচ্ছা, একটা মজার অঙ্ক এসেছে, প্রশ্ন নেই। 2 নম্বর অঙ্ক, পরের অঙ্কটাতে যাই। 2 নম্বর অঙ্কটা দেখেন, বলেছে একটি সামান্তরিকের চিত্র আঁকা নেই, আমরা চিত্র এঁকে নিলাম, না হলে বুঝবো না। একটি সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি 115 ডিগ্রি, দুইটা সন্নিহিত মানে পাশাপাশি কোণ, ধরেন এটা একটা কোণ, এটা আরেকটা কোণ। তাহলে দুইটার মধ্যে কোণটা, ধরেন এটা এ কোণ, এটা বি কোণ, সামান্তরিকটার নাম এবিসিডি। আচ্ছা বলেন তো কোণটা 115 ডিগ্রি হওয়া সম্ভব, এ কোণ না বি কোণ? ডি কোণ 115 ডিগ্রি হওয়ার সম্ভাবনা আছে। রাইট, বি কোণটা হচ্ছে 115 ডিগ্রি। এ কোণটা 115 ডিগ্রি হওয়া সম্ভব না, কারণ এ কোণটা আমরা দেখতে পাচ্ছি সূক্ষ্ম কোণ, মানে এ কোণটা হবে 90 ডিগ্রির চেয়ে কম, আর বি কোণটা বড় মানে 190 ডিগ্রির চেয়ে বেশি। তাহলে এই এটা 100 বি কোণ যদি 115 ডিগ্রি হয়, তাহলে এ কোণটার মান কত? এটা কিভাবে করা যায়? কারো কোনো বুদ্ধি আছে? স্যার 115 ডিগ্রির 180 থেকে যদি 115 বিয়োগ দেওয়া হয় সেটা হচ্ছে ডি কোণ হয়, আচ্ছা, আর যা থাকবে সেইটা হচ্ছে এ আর সি কোণ হবে, 2 দিয়ে ভাগ করে যদি দিই আমি স্যার। না একটু ভুল হয়েছে। 180 থেকে 115 বিয়োগ করলে থাকবে কত? স্যার থাকবে 65। 65। জি স্যার, সেটা হচ্ছে 65। ডি কোণ। এই ডি কোণ 65? না, ভুল জি স্যার। বলেছেন, কারণ ডি কোণ আর বি কোণ সমান। বি সমান সমান ডি, এ সমান সমান সি। ঠিক আছে, তাহলে আমি সঠিকটা লিখি। এই ডি কোণের মানটা কত? ডি কোণের মানটা কত? 115। সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান থাকে এবং বিপরীত বাহুগুলো সমান থাকে, কিন্তু কোনো কোণই সমকোণ না। এই হচ্ছে সামান্তরিকের মেইন বেসিক বৈশিষ্ট্য। আচ্ছা, এখন আমি যদি বলি এই যে ডি কোণটা 115, তাহলে আমরা আমরা কি জানি যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত বলেন তো? 360 ডিগ্রি স্যার, 360 স্যার। রাইট, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360, মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান সমান 360 ডিগ্রি। চ্যানেল আই নাকি চ্যানেল 9, 360 ডিগ্রি, অপারেশন 360 ডিগ্রি। সাংবাদিকরা একটা অনুষ্ঠান করে না, ক্রাইম সিন, ক্রাইম পেট্রোলের মতো? আচ্ছা, বি আর ডি মিলে 115 115 আগে নিয়ে আসি।
বি প্লাস ডি প্লাস এ প্লাস সি সমান সমান 360 ডিগ্রি। ওকে ফাইন। বি আর ডি এর মান কত? 115 প্লাস 115 প্লাস এ এর মান যা সি এর মান যা, তাহলে এ প্লাস সি কে আমরা এ প্লাস এ বলতে পারি কি পারি না? পারি না। আমরা কি করলাম দেখেন তো, এই সি এর পরিবর্তে আমরা এখানে কি লিখলাম? স্যার পারি, যেহেতু স্যার বিপরীত কোণ স্যার দুটোর পারি। মানে কি হবে? হ্যাঁ, যেহেতু সি আর এর সমান, এই জন্য সি এর জায়গায় আমরা কি লিখলাম? এ লিখলাম, কোনো প্রবলেম নেই। ওকে ফাইন। আমরা পরের লাইনে যাই। পরে কি করা যায়? 115 115 যোগ করলে কত হয়? 230। 230 230 প্লাস দুইটা এ যোগ করলে কি হয়? 2a সমান সমান কত? 130 360 ডিগ্রি। তাহলে 2a সমান সমান কত? 360 মাইনাস 230 মানে কি? 130। তাহলে এ সমান সমান কত? 130 এর অর্ধেক সমান সমান 65। জি আর ভাইয়া। কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, অঙ্কটা একটু বড় হয়ে গেল। হ্যাঁ, অঙ্কটা শর্টকাটে করা যেত। আমরা কি জানি, এক সরল কোণ মানে 180 ডিগ্রি। আবার একটা সরল রেখা যখন দুইটা সমান্তরাল রেখাকে ছেদ করে, যেমন সাপোজ আমি একটু বাড়তি জিনিস আঁকি। স্যার দুইটা সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে না এরকম ভাবে করলে? দুইটা সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি, হ্যাঁ। আমি এটা দেখাচ্ছি পাশাপাশি। মনে করেন এই যে এডি একটা বাহু, এডি বাহুটা হচ্ছে এটা, আমি নিচে আঁকলাম সাপোজ। এডি বাহু এটা, আর বিসি বাহু এটা। এই দুইটাকে ছেদ করেছে কি? এবি সরল রেখা। তাহলে এই দুইটা সরল রেখা, সমান্তরাল সরল রেখাকে যখন তৃতীয় একটা রেখা এটা ছেদ করেছে, তখন ডান পাশের উপরের কোণগুলো অনুরূপ কোণ, আর বাম পাশের নিচের কোণগুলো কি? অনুরূপ কোণ। ডান পাশের নিচের কোণগুলো অনুরূপ কোণ, বাম পাশের উপরের কোণগুলো অনুরূপ কোণ। সুতরাং ওই সবগুলো অনুরূপ কোণ সমান। তো এখন আমরা বলতে পারি যে এই এবি কে যদি আমরা বাইরে বর্ধিত করি, করে এখানে যদি আবার কোণটা ফিল আপ করি, তাহলে এই 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 কোণটা হবে কি? এই কোণটা সমান। মানে এই সিবি কে যদি আমরা পি পর্যন্ত বর্ধিত করি সাপোজ, তাহলে এই যে এই কোণটা ডিএবি কোণ, এই কোণটা আর এই যে এই কোণটা কি হবে? এটা কি হবে? অনুরূপ কোণ, মানে সমান হবে। তাহলে এই কোণ, এই কোণটার মান কত? এই কোণটা 180 হচ্ছে থেকে 115 বিয়োগ 180 থেকে 115 বিয়োগ করলেই হবে। কেন বলেন তো? কারণ হচ্ছে, স্যার এক সরল কোণ সমান সমান 180 ডিগ্রি। একটা সেকেন্ড, একটু ইম্পর্টেন্ট একটা ফোন এসেছে। হ্যাঁ বলেন। জি হচ্ছে। কালকে হ্যান্ডমাইকের কাজ হবে না, কালকে বড় সাউন্ড সিস্টেম নিতে হবে, কর্ডলেস দিতেই হবে। তারপরে আমি বলে দেখতেছি ঠিক করতে পারি কিনা। ও হ্যান্ডমাইকের কথা বলছে? কে বলেছে? আচ্ছা, দেখতেছি আমি। ঠিক আছে, সরি, কোথায় ছিলাম আমরা? এই বড় কোণটার মান হচ্ছে, আমি অন্য একটা কালার নেই, নীল কালারটা নেই, RGB, রেড গ্রিন ব্লু, তিন কালার নিলে কি হয়? মানে কন্ট্রাস্ট বেশি। আমি হলুদ কালারটা নিতে গিয়েও নিইনি, এখানেও কালার সায়েন্স। এই যে বড় কোণটা, এই বড় কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি, আর এটা হচ্ছে 115। তাহলে এটা কত? 115, 180 থেকে 115 যদি বিয়োগ করি, তাহলে এই ছোট কোণটা আমি পাবো না। মানে এখানে সিবিপি কোণ সমান সমান এটা হবে বিয়োগফলটাই হবে 65। আর সিবিপি কোণ সমান সমান কে? সিবিপি কোণ সমান সমান ডি এ বি কোণ। কেন? তারা অনুরূপ কোণ। তাহলে এই জন্য ডিএবি কোণটাও 65 ডিগ্রি হবে। মানে এটা 65 ডিগ্রি। বুঝেন না এমন কেউ আছেন?
হ্যালো, হ্যালো, না স্যার। মানে সবাই বুঝতে পেরেছেন? ভাই সাইলেন্ট থাকি তার মানে ভাই আপনি বুঝে নিবেন আমরা বুঝে নিচ্ছি। কে বলেছে, এটা রায়হান কিন্তু নাকি? ভাই আপনি নিজেই বলছেন। হ্যাঁ ভাই, হ্যাঁ, এটা এটা কিন্তু ভাই আপনি কিন্তু আমার আপনি আসলে নিজেই বিষয় হচ্ছে বলছেন। না, কারণ লিস্ট একজন তো থাকার কথা, কেউ না কেউ, যে স্যার আপনার কাছে কোর্সের প্রায় লাস্টের দিকে এসে পড়ছি, তাও যদি আমাদের উপর বিশ্বাস না থাকে তাহলে তো আরে এখন পাগল, তুমি কচু তো কাছে ফাঁসি পুরান, দিতে হবে। তুমি তো 4 মাস ধরে পড়তেছো, কিন্তু যারা নতুন নতুন পাগল, যারা আমদানি হয়েছে, পুরোনো পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। এই মাসে তো আরো 10-12 জন নতুন অ্যাড হয়েছে। তো ওরা তো সিস্টেম, ওদের স্টাইলটা নাও বুঝতে পারে, তাই না? এই জন্য শিওর হইতে হয়, কারণ একজনও নাই প্রশ্ন বুঝে নাই, এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। অ্যাটলিস্ট একজন তো থাকার কথা যে আসলে এই জিনিসটা বুঝতে পারে নাই, রিপিট চায়। নতুন যারা, তাদের উদ্দেশ্যে আমি বলি, আমার পড়ানোর থিওরি হচ্ছে বাদ যাবে না একটি শিশু। মানে একজনও যদি না বুঝে তাহলে সেই জিনিসটা আমি রিপিট করি, কিন্তু যদি সবাই বুঝে থাকে তাহলে আমি আর রিপিট করি না। এই জন্য আমি কে বুঝেছো এটা বুঝি নাই, কারণ কে বুঝেছো বললে সবাই তোমরা শিয়ালের মতো রা 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 করে উঠবে, তখন নয়েজে নয়েজে আমার জুমটা নষ্ট হয়ে যাবে। ডোন্ট মাইন্ড, আমি ফান করছি। তোমরা সবাই শিয়ালের মতো না, তোমরা সবাই হচ্ছে খরগোশের মতো কিউট। কিন্তু আমি যদি বলি কে বুঝো নাই, তাহলে একমাত্র, যদি কেউ থাকে যে বুঝে নাই তাহলে সে প্রশ্ন করবে, তাহলে আমি রিপিট করব। আর যদি কেউ প্রশ্ন না করে তাহলে আমি টাইম ওয়েস্ট করবো না, নেক্সট অঙ্কে চলে যাবো। ওকে ফাইন, আই এম আই এম স্কিপিং দ্য নেক্সট ম্যাথ। সরি, ভুল বললাম, নট স্কিপিং, আই এম স্কিপিং দিস ম্যাথ, নট এক্স্যাক্টলি স্কিপিং। কি বলা যায় এটাকে, আমি এই অঙ্কটাকে ওভাররাইডিং, আমি এই অঙ্কটা বাদ দিয়ে পরের পরের অঙ্কে চলে যাচ্ছি। I am forwarding going to, to next. I am proceeding towards the next math, এটা বলা যায়, কিন্তু স্কিপিং শব্দটা এখানে প্রযোজ্য হয়নি। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? অঙ্কে ছিলাম, পরের অঙ্কটা দেখি আমরা। পরের অঙ্কটা একটি সামান্তরিক ক্ষেত্রফল 120 হলে এবং একটা কর্ণ 20 হলে স্যার পেজ নাম্বারটা যদি একটু বলতেন স্যার দয়া করে। 478। এই একটা বড় অঙ্ক আসছে, রিটেনের অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু একটাই বড় অঙ্ক আছে অধ্যায়ে, সেই অঙ্কটা এখন করে সামান্তরিক শেষ। বলেছে একটি যাদের কাছে বই নাই তারা ডাকটা লিখেন বা শুনে মাথায় কল্পনায় ভাসান, ডাক লেখার সময় নাই, পরে ভিডিও জুম করে দেখা ইয়ে করেন, লাইভ থেকে, ফেসবুক লাইভ থেকে দেখে লিখেন। বই নাই কেন, এটা আপনার পানিশমেন্ট। আমার কাছে পড়তে হলে বই থাকতে হবে। যাদের বই নেই তাদের কল্পনা শক্তি ব্যাপক থাকতে হবে। আমি সামান্তরিকটা আঁকি, কি বলেছে, একটি সামান্তরিকের ক্ষেত্রফল 120, ক্ষেত্রটা পাশে লিখছি আমি, ক্ষেত্রফল 120, ফাইন। পরে কি বলেছে, একটি কর্ণ 20 সেন্টিমিটার। কোন কর্ণ আমি জানি না, ধরলাম এটা, এই কর্ণটা হচ্ছে 20 সেন্টিমিটার দেওয়া আছে সাপোজ। পরে কি বললো, কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? এটা হচ্ছে বিপরীত কৌণিক বিন্দু, এখান থেকে আমি লম্ব আঁকি। এই দেখেন লম্বটা কিন্তু এই দিক বরাবর যাবে না, একদম কর্ণ বরাবর যাবে না, কারণ কি, এটা সমকোণ না। সমকোণ কোনটা? সমকোণ হচ্ছে এইটা। লম্ব আমি এঁকেছি, বুঝতে পেরেছেন? আচ্ছা, মুছে দিই, সবুজ দাগগুলো মুছে দিই। আচ্ছা, এখন এটা হচ্ছে আমার লম্ব, আমি এঁকেছি, ভালো কথা। তাহলে এখন এই দৈর্ঘ্যটার মান কত? এটা ইকুয়াল টু হোয়াট? কিভাবে করা যায়, কেউ কি প্ল্যান দিতে পারেন? স্যার ত্রিকোণমিতি প্রয়োগ করে কি হয় স্যার? না না এটার না, মান তো ত্রিকোণমিতি করা যাবে না। ত্রিকোণমিতি প্রয়োগ করতে গেলে আমার এই কোণটার মান লাগতো, এই কোণটা তো দেওয়া নাই, তাহলে আমি ত্রিকোণমিতি কিভাবে প্রয়োগ করব? সহজ চিন্তা করেন, সহজ মানুষ। আমি বলি দেখেন, এই 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 যেদিন দেখেন বেসিক ক্লাস করা কেন দরকার, দেখেন বেসিক ক্লাস করলে এই অঙ্কটা আপনি সারা পৃথিবীর সব বই খুঁজেও পাবেন না। 10টা মাস্টারের কাছে সামান্তরিক পড়লেও আপনি এই অঙ্কটা করতে পারবেন না, কারণ এটা কোনো সূত্রেই পড়ে নাই। পড়ছে কিসে বলেন তো? বেসিকে আমি কি করে দেখেছিলাম, কারো কি মনে আছে?
আমি যে সামান্তরিকের সূত্রটা কেন ভূমি পূরণ উচ্চতা হইলো, কেন সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি পূরণ উচ্চতা হইলো, এটা আমি ব্যাখ্যা করার সময় একটা কিন্তু কি করেছিলাম মনে করেন তো, আমি সামান্তরিকটাকে 2 ভাগে ভাগ করে দেখাইছিলাম, মনে আছে? দুইটা ত্রিভুজ। রাইট, 2টা ত্রিভুজ এঁকেছিলাম, এই যে এটা একটা ত্রিভুজ, এটা আরেকটা ত্রিভুজ, তাই ভাগ করে ফেললাম আমরা মাঝখানে। মাঝখানে লাল দাগ দিয়ে আমি সেপারেট করে দিই, এই মাঝখানে লাল দাগ দিয়ে কি আমি সেপারেট করে দিলাম। এখন বলেন তো, এই ত্রিভুজ একটা ত্রিভুজ, এটা আরেকটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? 60। আর এটার ক্ষেত্রফল কত? 60। অর্ধেক অর্ধেক ভাগ করে ফেলাম, যেহেতু 2টা ত্রিভুজ কি সমান। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি 60 হয়, এই ত্রিভুজের ভূমি কত? ভূমি দেওয়া আছে 20, এই যে এটা ভূমি, এই ভূমি দেওয়া আছে কি 20। তাহলে এই ত্রিভুজের ভূমি যদি 20 হয়, ক্ষেত্রফল যদি 60 হয়, তাহলে উচ্চতা হচ্ছে এটা, লম্ব মানে কি উচ্চতা, খুব সহজ তাই না? তাহলে ক্ষেত্রফল আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাই না? তাহলে ক্ষেত্রফলের মানটা কত? 60 ইকুয়াল টু হাফ ইন্টু ভূমির মান কত 20 ইন্টু উচ্চতা কি লম্ব। তাহলে লম্বটা কি হবে, লম্বটা কি হবে, সমীকরণ সমাধান করি, এই ডান পাশের গুলো বাম পাশে নিয়ে আসি, বাম পাশের গুলো ডান পাশে নিয়ে যাই, এই 2 আর 60 গুণ করলে বজ্র গুণন 100, লম্ব সমান সমান 120, আর ওই 20টা কি হবে নিচে চলে আসবে, সরি ভুল লিখেছি আমি, একশো 20/20 সমান সমান কত হয়, 120 কি 20 দিয়ে ভাগ দিলে 6, এটাই আনসার। স্যার 120/10 না স্যার? 10 পেলাম কোথায়, যদি আপনি এখানে কাটাকাটি করেন 20 দিয়ে 2 কে, তাহলে তো ডান পাশে 120 থাকবে, ডান পাশে 60 থাকবে, 60/10, বলছি স্যার একই একই হ্যাঁ 60/10 মানে কিন্তু ওই আনসার কিন্তু ওই 6ই হবে, বুঝতে পেরেছেন? এখন আপনি যেটা যেভাবে মনে করেন, যেভাবে ইচ্ছা আপনি কি করতে পারেন, মনে রাখতে পারেন। বলেন এই অঙ্কটার ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? পানির মতো করে বুঝলাম স্যার। পানির মতো সহজ না? আচ্ছা, ফেসবুক লাইভটা কি চলমান আছে? আপনার যে ভিডিও দেখছেন ওখানে কি লাইভ লেখা? জি স্যার আছে। আচ্ছা ওকে, তাহলে এখন বলেন এই অঙ্কে কোনো প্রবলেম কারোই কি নাই? সবাই বুঝতে পেরেছেন আশা করি। বেশি কিছু আশা করা ভুল, বুঝলাম আমি এতদিনে। পরের অঙ্কটাতে যাই, সামুদ্রিক শেষ। আমরা এখন ট্রাপিজিয়াম নিয়ে আলোচনা করব। ট্রাপিজিয়ামের সূত্র কিন্তু একটাই ছিল। ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য কি, কিভাবে চিনবো ট্রাপিজিয়াম? আচ্ছা, এই মোটা কালিটা ভালো লাগছে নাকি চিকন কালিটা ভালো ছিল? কেউ একজন বলেন আমাকে, স্যার আমি একটু বলতে চাচ্ছিলাম, বলেন। স্যার আগের অঙ্কের বিষয়ে ওইটা। হ্যাঁ বলেন। স্যার স্যার আমরা যদি করি যে সামান্তরিকের ক্ষেত্রফল সমান কর্ণ গুণ লম্ব, সেক্ষেত্রে অঙ্কিত লম্ব আর কি, কৌণিক বিন্দু থেকে অঙ্কিত লম্ব, সেক্ষেত্রে বের হবে না? কর্ণ গুণ লম্ব, এটা তো সূত্র নাই, এটা তো একটা অনুসারী, এটা না আমরা বিজ্ঞানের খুঁজে বের করেছি, এই সূত্র কি আছে কোথাও? স্যার, আমি একটা বইতে পেয়েছিলাম, তার জন্য বললাম। আচ্ছা, তাহলে এটা একটা সেক্ষেত্রে তো শর্টকাট উত্তর সূত্র। একই হয়। ওকে ফাইন, তাহলে এটা একটা শর্টকাট সূত্র, কিন্তু এটা কিন্তু অরিজিনালি কোনো সূত্র না। ঠিক আছে, শুধুমাত্র একটা অঙ্কের জন্য একটা সূত্র মুখস্থ করা এটা কোনো মানে নাই, তার চেয়ে আমার টেকনিক জানা অনেক ভালো। কাজ কিন্তু আমি খুব বেশি করি নাই, কি করছি, ত্রিভুজের এই সামান্তরিকটা ছিল এটা,
এটাকে আমি কি করছি, অর্ধেক 120 কে আমি কি করছি, অর্ধেক করে ফেলছি 60। এবার আমি হাফ ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজের সূত্রে চলে গেছি। মানে আমি সামান্তরিকের জন্য দুইটা সূত্র শিখতে নারাজ। একটা সূত্র জানি কিন্তু এই সূত্রে আমার অঙ্ক পড়ে নাই, সুতরাং আমি আর নতুন করে মাথা কাটাতে চাই না। কি করতে চাই, আমার বেসিক ভালো, আমি সামান্তরিক জিনিসটা কি এটা চিনি। আমি এটুকু বুঝি যে এই সামান্তরিকটাকে যদি আমি দুই ভাগে ভাগ করে ফেলি তাহলে এটা একটা ত্রিভুজ হয়ে যাবে। এই ত্রিভুজের লম্ব মানে হাফ ভূমি ইন্টু উচ্চতা। আমরা ত্রিভুজ দিয়ে অঙ্কটা করা সহজ, কারণ আমরা এই হাফ ভূমি ইন্টু উচ্চতা দিয়ে ত্রিভুজের অনেকগুলো অঙ্ক করেছি। আপনি যেটা বলেছেন এটা কারেক্ট, অঙ্ক সেম হবে এবং এটা শর্টকাট হবে, টাইমও একটু সেভ হবে। কিন্তু একটু টাইম সেভ করার জন্য, এবং অঙ্কটা যেহেতু রেয়ার, সবসময় আসে না, তো এটার জন্য একটা সূত্র বাড়তি শেখা আমার কাছে ওয়েস্ট মনে হয়, বার্ডেন মনে হয়, ব্রেনকে চাপে ফেলা মনে হয়। বাকিটা আপনার ইচ্ছা। আমরা ট্রাপিজিয়াম নিয়ে কথা বলছিলাম। ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য কি? ট্রাপিজিয়ামের বিপরীত বাহুগুলো এই যে এটা আর এটা সমান্তরাল হবে, সমান্তরাল নট সমান। আচ্ছা, কোন কোন সমকোণ নাও হইতে পারে, দেখেন এটাতে প্রথম চিত্রে কোন কোন সমান না, এতে আমার কোনো ক্ষতি হয় নাই। এবং এইখানে আবার একটা কোণ সমান্তরাল, এতেও আমার কোনো ক্ষতি হয় নাই। এই কোণটা সমকোণ হওয়াতে আমার ট্রাপিজিয়ামের সূত্রে কোনো পার্থক্য হবে না। তাহলে ট্রাপিজিয়াম আমরা কিভাবে চিনব? ট্রাপিজিয়াম চিনব হচ্ছে শুধুমাত্র এক জোড়া। এটা কি কোনো বইয়ে আছে? নাই। বইয়ে আছে একটা কঠিন সংজ্ঞা মুখস্থ করতে লাভ নাই, সংজ্ঞা মুখস্থর বয়স ক্লাস 4, 5, 6 এর শেষ। আমরা এখন বুঝতে চাই, অ্যানালিটিক্যাল ভাবতে চাই জিনিসটা কি আসলে। ট্রাপিজিয়াম জিনিসটা কি? শুধুমাত্র এক জোড়া বিপরীত বাহু। বিপরীত বাহু কি হবে বলেন তো? সমান্তরাল। পরস্পর সমান। রাইট। দুই জোড়া যদি সমান্তরাল হয়ে যায় তাহলে আবার সমস্যা আছে। দুই জোড়ার সমান্তরাল থাকলে আর ট্রাপিজিয়াম থাকবে না। কি হয়ে যাবে বলেন তো? এই যে একটা আমি আঁকলাম, এটা সমান্তরাল বাহু, আবার এই দুইটাও সমান্তরাল, তাহলে কি হয়ে গেল? সে কিন্তু এখন আর ট্রাপিজিয়াম নাই। কি হয়ে গেল? সে এখন সামান্তরিক হয়ে গেল। আবার যদি দুই জোড়া সমান্তরাল আঁকি, আবার কোন সমকোণ আঁকি, তাহলে কিন্তু আবার আয়ত হয়ে যাবে। যেটা এটা দুই জোড়া সমান্তরাল, এটা সমান্তরাল এটা, আবার এটা সমান্তরাল এটা, আবার এই কোন সমকোণ, তাহলে কি আয়ত হয়ে গেল? এটা হচ্ছে আয়ত, এটা হয়ে গেছে সামান্তরিক। সুতরাং দুই জোড়া বাহু সমান্তরাল করা যাবে না। এখানে এই এক জোড়া ট্রাপিজিয়ামের প্রথম এক জোড়া, উপরেরটা নিচেরটা সমান্তরাল। ওকে ফাইন, তাহলে আমরা মানলাম এটা ট্রাপিজিয়াম। কিন্তু ওই বামে এবং ডানেরটা কি সমান্তরাল না, এই জন্য আমরা বললাম এটা ট্রাপিজিয়াম। সমান্তরাল এই দুইটা সমান্তরাল হয় নাই, ডানেরটা বামেরটা সমান্তরাল হয় না বলেই আমরা কি করছি, এটাকে ট্রাপিজিয়াম বলে মেনে নিয়েছি। ওকে, তাহলে ট্রাপিজিয়াম চিনি না এমন কি কোনো কেউ আছে? এখনো রিপিট করলাম, এগুলো কিন্তু রিপিট। কারণ কেউ এমন কি কেউ আছে ট্রাপিজিয়াম চিনি না এরকম? আমার হাতে লেখা এমনি খারাপ, তার মধ্যে আবার আসছে মোটা কলম, প্যাডে মোটা কলম লিখতে সমস্যা হয়। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা কেউ একজন মুখে বলে, আমি লেখার আগে। স্যার হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল গুণ উচ্চতা। রাইট, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল গুণ উচ্চতা। গুণফল। ভাই আপনি বলছিলেন সমান্তরাল বাহুদের গতি সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের গুণফল। হ্যাঁ, বাহুদের দৈর্ঘ্যের গুণফল। না না, বাহুদের গুণফল হয় না, বাহু কি কোনো একক আছে? যোগফল যোগফল যোগফল। সরি, যোগফল। ভাই যোগফল যোগফল যোগফল। হ্যাঁ হ্যাঁ, হাফ ইনটু যোগফল। সমান্তরাল বাহুদের যোগফল। ইনটু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের যোগফল এবং সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা। হ্যাঁ, যোগফল পরে ইনটু দূরত্ব। কার দূরত্ব? সমান্তরাল বাহুদের সমান্তরাল মধ্যবর্তী বাহুদের দূরত্ব। দূরত্ব। মানে সাপোজ এটা যদি হয়ে থাকে আমার একটা ট্রাপিজিয়াম, তাহলে সমান্তরাল বাহু কে? উপরটা নিচেরটা সমান্তরাল,
তাহলে এটা মনে করেন 15 মিটার, এটা মনে করেন 20 মিটার, তাহলে ক্ষেত্রফল আচ্ছা, আর এই দূরত্বটা মনে করেন 8 মিটার, তাহলে ক্ষেত্রফল কি? হাফ ইন্টু দুইটা দৈর্ঘ্যের যোগফল কত? 15 প্লাস 20, দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা যোগ করে দিলাম, এই যে এই বাহুটা আর এই বাহুটাকে আমরা কি দৈর্ঘ্য যোগ করে দিলাম, এই জন্য 15 প্লাস 20, আবার গুণ কি হবে? এই যে দূরত্ব, এই দূরত্বটা কত? 8, তাহলে 8 গুণ করে দিলাম। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিভাবে বের করে, এটা কি বুঝেন না এমন কি কেউ আছেন? হ্যালো, নাই? আচ্ছা, একটা কোশ্চেন আসছে, একটু ব্যতিক্রম, ট্রাপিজিয়াম নিয়ে কোনো অঙ্কই আসে নাই, বিসিএস এ কোনো অঙ্কই আসে নাই। আপনারা এই সূত্রের বাইরে কোনো অঙ্ক আসবে না, সুতরাং আমার করার দরকার নাই, অঙ্কটা করার দরকার নাই। তবে তবে একটা অঙ্ক আসছে ব্যাংকে, একটু ব্যতিক্রম, এটা আমরা করে দিতে চাই। পঞ্চভুজের ক্ষেত্রফল নির্ণয়ের কোনো সূত্র আছে, কেউ কি জানেন? স্যার পঞ্চভুজ, পঞ্চভুজের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র আছে স্যার। এটা দেওয়া আছে 4 সেন্টিমিটার। স্যার পঞ্চভুজের ক্ষেত্রফল না স্যার, এইটা জানি না স্যার, কিন্তু কোণের মান দেওয়ার সূত্র আছে কোণের ক্ষেত্রে। কোণের মান দেওয়া নাই, এই জন্য তো সমস্যাটা হয়েছে। পঞ্চভুজের কোণের মান হচ্ছে 5 ইন্টু 90 ডিগ্রি। না না না, সরি, সূত্রটা আমি স্যার ভুলে গেছি। সূত্রটা মনে আছে 120 ডিগ্রি। 180 স্যার 180 গুণ n মাইনাস ওই কোণের মান, এরকম সূত্রটা ছিল। n মাইনাস বাহুর মান, হ্যাঁ জি স্যার, বা n মাইনাস 2 এরকম হতে পারে। n-2 ছিল, n-2। রাইট, আচ্ছা। আচ্ছা, এখন আমরা ওইটা বাদ দিই, এই অঙ্কটা করতে চাই। এটা 4, এটা 4, এটা 4, এটা 4, এটা 4, তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করব? এটা করতে গেলে একটু ঝামেলা করতে হবে। কি করতে হবে বলেন তো? আমরা সাপোজ এটাকে এখানে একটা সরল রেখা টেনে এটাকে একটা ট্রাপিজিয়াম বানায় ফেলি। এখন বলেন এটা কি একটা ট্রাপিজিয়াম হয়ে গেল না? হ্যাঁ, ট্রাপিজিয়াম, যার সমান্তরাল বাহুকোণ দুইটা, এটা আর এটা কি সমান্তরাল। তাহলে এদের যোগফল আমরা জানি, কিভাবে জানি বলেন তো, কিভাবে জানি? এটা যদি 4 হয়ে থাকে, এটা যদি 4 হয়ে থাকে, এটাও যদি 4 হয়ে থাকে, তাহলে এই যে ত্রিভুজটা, উপরের যে ত্রিভুজটা, হ্যাঁ, এই ত্রিভুজের এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার এক বাহু 4 আর এক বাহু 4, তাহলে সমবাহু ত্রিভুজের এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ক্ষেত্রফল, না ক্ষেত্রফল তো জানি না, তাহলে এভাবে করা যাবে না। তাহলে কিভাবে করতে হবে? বিকল্প আরেকটা থিওরি বের করতে হবে। আরেকটা থিওরি কি? আমরা যদি এখানে একটা লম্ব আঁকি তাহলে কি হয়? হাফ ভূমি ইন্টু উচ্চতা দিয়ে দুইটা ত্রিভুজের মান কি বের করা যায়? না, লম্বের মান তো জানি না, তাহলে কিভাবে বের করা যায়? এখানে কোণ না জানলে কোনোভাবেই সম্ভব না, আমার কোণের থিওরিতে যেতেই হচ্ছে, কোণের থিওরিতে আমার যেতেই হবে। মানে আমি যদি এখান থেকে লম্ব আঁকি, তখন আবার এখান থেকে লম্ব আঁকি, তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সমান হয়ে যাবে। আর এটার মান আমরা জানি, কারণ 4 স্কয়ার, এটা ভিতরেরটা মান থাকবে 16, আর এটার মান আমরা আলাদা করে বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? যদি আমি এই কোণটা জানি এবং এই বাহুটা জানি, তাহলে এই বাহুটাও বের করতে পারবো। আমি আবার নতুন করে চিত্রটা আঁকি, কেমন? পঞ্চভুজ,
এখানে না, নতুন একটা জানি। স্যার পঞ্চভুজের ক্ষেত্রে প্রতিটা কোণের মান বের করার জন্য স্যার 360 দিয়ে যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে প্রতিটা কোণের মান বের হয়ে যায়। 360 কে 5 দিয়ে ভাগ দিব? স্যার সব বাহুরই তো স্যার, সব ভুজেরই বাইরে 360 ডিগ্রি হয় স্যার। না, স্যার আরেকটা সূত্র আছে, n 180 n-2 ভাগ n সমান সমান এরকম করা যায় স্যার, এইটাও কোণ বেরোবে। সূত্র আমি নিজে ভুলে গেছি এই মুহূর্তে। স্যার একটা 100 বলেন, আমি লিখি 180 গুণ n-2 n-2 ভাগ n। ভাগ n। শিওর আপনি? জি স্যার, এই n এর এইখানে 5 বসাইলে হয়ে যাবে। আচ্ছা দেখি তো, 180 into 3/5, পাঁচ দিয়ে 180 কে ভাগ করলে হয় 36, 36 কে 3 দিয়ে গুণ করলে হয় 390, 318, 90 আর 18, 108। কি 108 ডিগ্রি এই কোণটা হতে পারে? একটু গুগলে সার্চ দিন তো, একজন বহুভুজের ক্ষেত্রে কোণ নির্ণয়ের সূত্র, যে কোনো ভুজের। আমার কেন যেন কনফিউশন স্যার হচ্ছে, কেন যেন স্যার 108 মনে হচ্ছে। বহুভুজের বহিস্থ একটি কোণের মান হচ্ছে 360/n, মানে বাহুর সংখ্যা। বহিস্থ স্যার আমি একটি তো কোণ এই আছে। সূত্রটা আগেও বলেছিলাম, 360 ভাগ 5, এইটাও হবে এইটাও হবে। রাইট, এখন যুক্তিতে মিলছে। আচ্ছা, এটার মান কত হয়? 72 হয় না? এবার 180 থেকে বিয়োগ করতে হবে, আচ্ছা, তাহলে তো 72। তার মানে বহিস্থ একটা কোণের মান হচ্ছে 72 ডিগ্রি। এটা যদি আমি বাড়ায় দিই তাহলে এটা হচ্ছে 72। আচ্ছা, 72 আর 108 মিলে তো 180 হয়, মিলেছে। তার মানে দুইটা সূত্রই কারেক্ট। থ্যাংক জি ইউ। স্যার, দুইটা সূত্রই কারেক্ট। এখন মিলেছে, আমি এটাই খুঁজতেছিলাম, এটা যে 360, এত সহজ একটা সূত্র ছিল, এত কঠিন সূত্র আমি আগে করি নাই। স্যার আমি প্রথমে আমি 360 দিয়েই তো বলেছিলাম স্যার, প্রথমে 360 আচ্ছা, দিয়ে বলেছিলাম। 360 দিয়ে 5 দিয়ে ভাগ বলেছেন, এই জন্য আমি অ্যাপ্রুভ করি নাই। কারণ 360 কে 5 দিয়ে ভাগ করলে তো হবে 72, এত কম হবে না, এটা 90 এর বেশি হবে। আপনি যদি বলতেন মানে বহিস্থ কোণ, ওটা ছিল বহিস্থ আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহিস্থ ওটা স্যার। যদি বহিস্থ বলতেন তাহলে আমি প্রথমবারই মেনে জি নিতাম। স্যার। এখন মনে পড়েছে। যাই হোক, আমরা বাড়তিগুলো মুছে দেই। এখন আমরা অঙ্কটা করতে পারবো, একটু কঠিন হয়ে যাবে, ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে হবে, কিন্তু পারবো যেহেতু কোণ বের করতে পেরেছি। আচ্ছা, তাহলে আরেকটু মুছি, সুন্দর করে লিখি। এই কোণটার মান কত? 108। আচ্ছা, এটা যদি 108 হয়ে থাকে তাহলে এটা কত? সবগুলো 108। আচ্ছা, এখন আমি যদি এখানে একটা সরল রেখা এঁকে দিই, তাহলে নাম দেই এ বি সি ডি। সরি, আমি তো ষড়ভুজ এঁকে ফেলছি, পঞ্চভুজ আঁকতে গিয়ে। আবার আঁকি নতুন করে। পঞ্চভুজ 1 2 3 4 5, পঞ্চভুজ। যদি আমি এখানে একটা সরল রেখা টেনে দিই তাহলে এটা কি হলো? এটা ট্রাপিজিয়াম হয়ে গেল। ট্রাপিজিয়ামটাকে আমি লাল করে নাম দিয়ে দিই এ, লাল করে দিই। এটা হচ্ছে আমার কি, একটা ট্রাপিজিয়াম। আচ্ছা, নাম দিই এ বি সি ডি ই। ইটা বাদ, এবিসিডি হচ্ছে আমার সেই ট্রাপিজিয়াম।
এখান থেকে যদি আমি একটা লম্বটা নিই, আচ্ছা, লম্ব টানলেও তো সমস্যার সমাধান হয়নি। কেন হয়নি? কারণ এই কোণটার মান আমরা জানি না। ও জানি তো, এই কোণটার মান তো আমরা জানি। এই কোণটার মান কত? একটা লম্বটা নিই, মনে করেন বিপি লম্বটা নিই। আচ্ছা, তাহলে এই যে কোণটা এ বিপি কোণ মানে বি কোণ, এ বিপি কোণ মানে হচ্ছে বি কোণটার মান কত? টোটাল ছিল কত? স্যার 180 থেকে 108 আর হচ্ছে 72 বিয়োগ যাবে স্যার। না, টোটাল হচ্ছে হ্যাঁ, 108। 108। বি কোণটা টোটাল ছিল 108। তাহলে 108 থেকে এটা হচ্ছে কত? 180, রাইট। এই সবটা বড়টা মিলে কত? এই বড়টা হচ্ছে 100, নীলকালি আর কি। এই বড়টা কত? বড়টা 180। তাহলে এই, না, এখানে তো আবার কনফিউশন আছে। এই বড়টা যদি 108 হয়, ছোটটা যদি বড়টা যদি 180 হয়, ছোটটা যদি 108 হয়, তাহলে এই ছোটটা কত? এই ছোটটা কত? এই ছোটটা হচ্ছে 180 থেকে মাইনাস 108, কত রইল? 72। 72। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 72, এটা হচ্ছে 108, হইল না তো? তাও হচ্ছে না। হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে, ওয়েট ওয়েট, এটা তো 90, এটা তো জানি, লম্বটা নিয়েছি যেহেতু। এটা 90। এটা যদি 90 হয়, এটা 108। ও আচ্ছা, তাহলে 72 দরকার ছিল না, আমরা আরো সহজে করতে পারতাম। আবার আরো সহজে করি, সব ভুলে যান, আরো সহজে করি আমরা এটা। আবার আমরা এখানে একটা সরল রেখা টেনে এটাকে ট্রাপিজিয়াম বানিয়ে দিলাম। ট্রাপিজিয়ামে একটা লম্ব টানলাম, ঠিক আছে? আচ্ছা, এই পুরোটা হচ্ছে কত? 108। এই ছোটটা কত? লম্ব। তাহলে আমার যে প্রয়োজনীয় প্রযোজ্য নির্ণয় যে কোণটা, এই কোণটা, এটা কত ডিগ্রি বলেন তো? 108 মাইনাস 90 মানে কত? 18 ডিগ্রি। এখন আমরা নাম দিই, এটা এ, এটা বি, সি, ডি, ই। আচ্ছা, তো এটা যদি 18 ডিগ্রি হয়ে থাকে, এটা 18 ডিগ্রি, আর এই বাহুটা দেওয়া আছে 4 সেন্টিমিটার, এখন বলেন এই লম্বের মান কত? কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আমরা বিপি লম্ব আঁকি, এপি, ঠিক আছে? তাহলে এপিটা হচ্ছে কি? এই সমকোণী ত্রিভুজের লম্ব। আর বাহু এবিটা কি? অতিভুজ। আর বিপিটা কি? এই ত্রিভুজের জন্য বিপিটাই হচ্ছে ভূমি। কেন বিপিটা ভূমি? বিপিটা ভূমি হলো কেন, কে বলতে পারেন? বিপিটা কেন ভূমি হইলো? ভাই থিটা কোণের বিপরীত বিপরীত বাহু বাহু অতিভুজ, আর আরেকটা বাহু ভূমি হবে। আবার বলেন আপু, কি বলেন, আবার বলেন। সমকোণের বিপরীত বাহু অতিভুজ। হ্যাঁ, লম্ব লম্ব ও না, মানে যেটা নির্ণয় করব সেটার বিপরীত বাহু লম্ব। আবার আঁকি এখানে, এটা এ, এটা এ, এটা কি? বি, এটা পি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে 18 ডিগ্রি। এখন বলেন লম্ব, এখন বলেন ভূমি কোনটা এখানে? বিপি। ভূমি বিপি। কেন বিপি ভূমি? লম্ব এপি, এবি অতিভুজ হলে বাকিটা ভূমি। না, লম্ব এপি কেন হইলো? আমি যদি লিখতাম এই এপি হচ্ছে স্যার ভূমি, প্রদত্ত কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। এই যে এতক্ষণ আসল কথা বলছে গোবিন্দ, আমি যদি বলতাম এপি হচ্ছে ভূমি আর বিপি হচ্ছে লম্ব, তাহলে কি ভুল হইতো? ভুল হইতো। এই যে কোণটা দেওয়া আছে প্রদত্ত কোণ, এই ছোট 18 ডিগ্রি কোণটা, সেই কোণের সাথে যে লেগে থাকবে সে সে হচ্ছে ভূমি, এই জন্য এটা ভূমি।
বুঝতে পেরেছেন এখন কেন এটা ভূমি হইলো এটা লম্ব হইলো না কেন? এটা ভূমি, এটা লম্ব। আমরা ত্রিকোণমিতির ক্লাসে ফিরে গেলাম। ওকে ফাইন, আমরা ব্যাক করি। ওকে, এখন আমরা কোথায় ছিলাম? এই ত্রিভুজে এবিপি ত্রিভুজে যদি আমরা, আমার কার মানটা দরকার বলেন? এবির মান আমরা জানি, আমার দরকার কার মান? বিপির মান দরকার। তাহলে বিপি আর এবি কি? একটা অতিভুজ একটা ভূমি। ভূমি আর অতিভুজের সম্পর্ক কে করে? cos কস। তাহলে কস 18 ডিগ্রি সমান সমান কি হবে বলেন তো? আমরা করি কস 18 ডিগ্রি সমান সমান কত? কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি কে? বিপি, বাই অতিভুজ কে? 4। তাহলে বিপির মান আমরা পেয়ে গেলাম, বিপি সমান সমান 4 ইন্টু cos 18। cos 18 মান ক্যালকুলেটরে দেখেন তো কত হয়? 1 পয়েন্ট সামথিং, 1.1 এর মতো হবে। এটা বিসিএস প্রিলিতে আসবে না। স্যার 0.9510 স্যার ব্যাংকের ক্ষেত্রে কি ক্যালকুলেটর ইউজ করা যায় প্রিলির ক্ষেত্রে? আমার জানা নাই, আমি ব্যাংকে পরীক্ষা দিইনি কখনো। যাই হোক, এটা নিয়ে আমার ভাবার দরকার নাই। আমরা কোনো পরীক্ষায় অঙ্ক শিখি। ইয়া করতে দেয় না, ক্যালকুলেটর এলাও না। কিন্তু আচ্ছা, এইটাই তো 0.95 না? calculator লাগবে। তাহলে 0.95 দিয়ে 4 কে গুণ দিলে কত হয়? স্যার কোনটা নিয়ে আলোচনা হয়েছিল? কারেন্ট চলে গেছিল। 3.8 cos 18 এর মান হচ্ছে 0.95 ইন্টু 4 সমান সমান আসে 3.8 3.8। তাহলে এটা হচ্ছে 3.8। তাহলে 3.8 পেলাম আর 4 পেলাম। আচ্ছা, আমার ডাকটা জানি কি ছিল, কি চাইছিল যেন, আমাকে কি বের করতে বলেছিল? কত বিষয় স্যার? ভাই ক্ষেত্রফল। ও, ক্ষেত্রফল চেয়েছিল না? আচ্ছা, তাহলে এখন আমরা এই এই ত্রিভুজের ক্ষেত্রফল কত বলেন তো? না, তাহলে আমার এপির মানটা লাগবে। এপির মানটা বের করে ফেলি। এপির মানটা কি? এপিটা হচ্ছে লম্ব, tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। না, লম্ব বাই অতিভুজ দিয়ে করি। 4 যেহেতু আছে পূর্ণ সংখ্যা, আমরা পূর্ণ সংখ্যাটা ইউজ করি, লম্ব বাই অতিভুজ ইউজ করি, আমরা সাইন ইউজ করি। সাইন 18 ডিগ্রি সমান সমান কি? লম্ব বাই অতিভুজ। লম্বকে এপি, অতিভুজকে এ বি, বা এপি সমান সমান বজ্রগুণ করলে এ বি ইন্টু ইন্টু পয়েন্ট সাইন 18 ডিগ্রি মান কত? পয়েন্ট 0.31। আচ্ছা, সমান সমান এবি হচ্ছে 4 ইন্টু 0.31 কত আসে? 0.95। তাহলে 3 বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে 0.95। এটা হচ্ছে একটা ত্রিভুজ। যদি আমরা চিন্তা করি, এই ত্রিভুজ, বড় ত্রিভুজটা একটাই ত্রিভুজ। এই ত্রিভুজের যদি লম্ব ধরি এপি, তাহলে ভূমি হবে বিপি। আর ভূমি যদি ধরি, লম্ব যদি ধরি বিপি, তাহলে লম্ব হবে এপি। কোনো সমস্যা নাই। হাফ ভূমি ইন্টু উচ্চতা সূত্র আমরা প্রয়োগ করে দিই। আচ্ছা, এখন আমরা ত্রিভুজের এই ক্ষেত্রফলটা বের করি। কত? অঙ্ক শেষ, কঠিন কঠিন জায়গা শেষ, আমরা এখন চলে আসছি ইজি। হাফ ইন্টু ভূমি কত? 3.8 ইন্টু উচ্চতা কত? 0.95। মানটা কত আসে? 0.95 ইন্টু 3.8, 0.95 ইন্টু 3.8 1.805। ভুল করলাম নাকি? স্যার কত পৃষ্ঠা কত নম্বর অঙ্ক? ভাই না, কি ঠিক আছে, কি কো- 1.8। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম কত? 1.8। তাহলে এখান থেকে যদি আরেকটা লম্ব আঁকি, তাহলে এটা কি?
এটা আবার 1.8, এই ক্ষেত্রফলটা 1.8, তাহলে এই ক্ষেত্রফলটা কত? এটা হচ্ছে 4, এটা 4, এটা 4, এটা 4, তাহলে এটা হচ্ছে 4 4 16। তাহলে এইটুকুর ক্ষেত্রফল আমরা কত পাইলাম? এইটুকুর ক্ষেত্রফল আমরা কত পাইলাম? এইটুকুর ক্ষেত্রফল আমরা পেলাম এখানে 16, এখানে 1.8, এখানে 1.8 যোগ করি আমরা। 16 প্লাস 1.8 প্লাস 1.8 সমান সমান কত হয়? 19.6। আমরা এইটুকুর ক্ষেত্রফল পাইলাম। তাহলে আরেকটা ত্রিভুজ যে উপরে ছিল এটা বাকি রয়ে গেল না? ADE ত্রিভুজটা বাকি রয়ে গেল না? আচ্ছা, এই ত্রিভুজটা কিভাবে বের করা যায়? এখানে তো আমরা এই বাহুটার দৈর্ঘ্য জানি না, আমরা তো এই বাহুটার দৈর্ঘ্য জানি না। ডিফারেন্ট কালার খুঁজতে হবে, 1 মিনিট। এই যে এই বাহুটার দৈর্ঘ্য তো আমরা জানি না, আমরা জানি এইটুকু এপি জানি, আর এখানে এইটুকু জানি, ছোট দুইটা জানি, কিন্তু পুরো বাহুটার দৈর্ঘ্য তো আমরা জানি না। ও জানি তো, জানি, এটা জানি 4, এটা জানি 0.95, এটা জানি 0.95। তাহলে এডি বাহুটার দৈর্ঘ্য কত? এডি দৈর্ঘ্য কত? এডি সমান সমান 4 প্লাস 0.95 প্লাস 0.95 সমান সমান কত? 0.9 0.9 1.9 প্লাস 4 মানে 5.9। 5.9 হচ্ছে এই বাহুটার দৈর্ঘ্য, এটা হচ্ছে 5.9, এটা 4, এটা 4। এখন এই ত্রিভুজটার ইয়ে কত? এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত তাহলে একজন বলেন? ভাই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের হ্যাঁ সূত্র হ্যাঁ বের করতে হ্যাঁ, হয়। s root over s into s minus a s minus b s minus c এই সূত্র দিয়ে প্রয়োগ করতে হবে। ধরলাম এই ত্রিভুজটার ক্ষেত্রফল আসছে, আপনারা এই সূত্রটা প্রয়োগ করবেন, আমার এটা অঙ্কটা করতে ইচ্ছা হচ্ছে না, কারণ এটা আসবে না ঘটিতে, কিন্তু আমি সিস্টেমটা দেখাই দিলাম যে অঙ্কটা করা সম্ভব। ধরেন না, এটা ভালো কাজ হয়েছে, আমাদের বেসিক ডেভেলপ হয়েছে, মানে চিন্তা স্যার করার। অনেক স্যার মজা লাগছে স্যার, মজা লাগছে। হ্যাঁ, এটা বলতে গেলে আমি একটা, স্যার গুগলে সার্চ দিয়ে স্যার একটা ক্ষেত্রফল পাইছি। আমি জানি গুগলের সূত্র আছে, ট্রাপিজিয়ামের, সরি ট্রাপিজিয়াম না, পঞ্চভুজের ক্ষেত্রফলের সূত্রই আছে, অবশ্যই আছে সূত্র, কিন্তু আমি যেহেতু সূত্রটা পারি না এই মুহূর্তে, আমি সার্চও দিই নাই গুগলে। আমি চেষ্টা করলাম ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে, ত্রিভুজ চতুর্ভুজ ট্রাপিজিয়াম অ্যাপ্লাই করে আমরা নিজেরা এটা আবিষ্কার করতে পারি কিনা। একটা চ্যালেঞ্জ বলছিলাম না আমি প্রথম দিন যে আমি একটা ঘরোয়া মানুষ, আমি যে কোনো কিছুকে চ্যালেঞ্জ নিয়ে নেই হুটহাট। সূত্র আমরা শিখলাম না, মনে করেন ট্রাপিজিয়ামের পঞ্চভুজের ক্ষেত্রফলের সূত্র, আমরা এখন এখানে ত্রিভুজটার ক্ষেত্রফল কত আবিষ্কার করলাম। ধরেন এখান থেকে আমার আসলো হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল 5, তাহলে 5 হচ্ছে নতুন ত্রিভুজের ক্ষেত্রফল, আর আগে ক্ষেত্রফল এটা বের করছিলাম কত? 19.6। 19.6 প্লাস 5 মানে হচ্ছে 24.6 হবে আমার ক্ষেত্রফল। আপনি গুগলে সার্চ দিয়ে কি বের করেছেন? তিথি স্যার 5/4 স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, 5/4 মানে? স্যার ওখানে মানে ক্ষেত্রফলের সূত্রটা দেয়া, a হ্যাঁ সূত্রটা বলেন। equal to 5/4 into 4 square into cot into pi/5। দেখছেন সূত্রটা কঠিন, তার মানে কি এটা একটা ভেরিয়েবল দিয়ে প্রকাশ করা যায় ভাই না। ভাই আমি এখন দেখলাম যে ভাই এই ম্যাথটা খায়রুল ইসে কইরা দিছে ভাই, এখানে একটা সূত্র দিয়ে দিছে। সুষম দিছে? বহুভুজের ক্ষেত্রফল এখানে লিখছে n a স্কয়ার ডিভাইডেড বাই 4 ইনটু cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই n, মানে n হলো গিয়ে বাহুর সংখ্যা। হ্যাঁ দ্বিতীয় n, বোধ এটাই বলছে। হ্যাঁ n a স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n, মানে আবার এখানে n লিখি, এর মান গুরুত্ব কি বসাবো লিখছে? আর n, a এর মান বসাবো। আবার বলো, n হ্যাঁ a স্কয়ার, n a a স্কয়ার, স্কয়ার, হ্যাঁ a বলতে আর কি বাহু আর কি, আচ্ছা n প্রত্যেকটা স্কয়ার ডিভাইডেড বাই 4 বাই 4 ইনটু cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই n।
cot 180 ডিগ্রি 180 ডিভাইডেড বাই n 180 বাই n এখানে এরকম। n হ্যাঁ 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 এটা হ্যাঁ ব্র্যাকেট আচ্ছা, আচ্ছা। ইয়া এখন লজিকে আসছে, এখন কথা ঠিক আছে। দেখি তো আনসারটা 25 এর কাছাকাছি হয় কিনা। n এর মান কত? 4, সরি n এর মান তো 4 না, n এর মান 5, পঞ্চভুজ 5, আর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 দেওয়া ছিল, 4 স্কয়ার বাই 4। আচ্ছা, ইনটু cot 180 বাই 5 এর মান কত? 36। তাহলে এটা cot 36 এর মানটা কত হয় এটা পরে করি। 4 4 16, স্কয়ার কাটলে থাকে অনলি 4, 4 5 20, 20 cot 36 ডিগ্রি, এটা হচ্ছে আনসার। ওয়ান পয়েন্ট 376 cot 36 cot ডিগ্রির 36 এর মান কত? 1.376 1.376 into 20, 1.376 into 20, 27 দেখেন 25 এর 27.5 কাছাকাছি হইছে, তাই না? এটা ভাই সেন্টিমিটারের, যেহেতু সেন্টিমিটার ছিল সেন্টিমিটার স্কয়ার। তার মানে আমরা যে স্টাইলটা করেছি এটা মানে ওরা যখন সূত্রটা প্রতিপাদন করে, যারা সূত্রটা আবিষ্কার করেছে যে পঞ্চভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, তারা কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসগুলোই কল্পনা করেছে, বুঝছেন? এই জিনিসগুলো করেই কিন্তু তারা এটা সূত্রটা আবিষ্কার করেছে। তা আমি সূত্রটা এই মুহূর্তে মনে ছিল না, এই জন্য আমি গুগলেও সার্চ দিই নাই। আমি টেস্ট করে দেখলাম যে এটাকে চতুর্ভুজ একে সম্ভব কিনা। শুধু পঞ্চভুজ না, পৃথিবীর সকল ভুজেরই ক্ষেত্রফল ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে একমাত্র সাইন কস টেন দিয়ে করা সম্ভব। কিভাবে দেখেন তো? আমরা একটু ষড়ভুজ আঁকি, দেখি তো ষড়ভুজেরটা কিভাবে আমরা মাথা খাটিয়ে করতে পারি কিনা ইয়ে ছাড়া। বলে তো এখানে কি করবো, এটা মনে হয় সহজ হবে। আমরা এখানে জাস্ট একটা লম্ব টেনে দিব দুইটা, তাহলে সাপোজ এটার মান জানি 4, এটা 4, এটা 4, এটা 4, এটা 4, এটা 4, খালি আমার এই লম্বের মানটা জানলেই কাজ শেষ, তাই না? আচ্ছা, লম্বের মানটা কিভাবে জানবো? আগের মতোই এখানে এই বাহুটাকে বর্ধিত করে দিব। তাহলে এই কোণটার মান কত হবে? 180/6, মানে কি 30 ডিগ্রি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, এটা 30, তাহলে এই বড়টা কত? 150, তাহলে এই ছোটটা কত? 60, 30, সরি মোট হচ্ছে 180। আবার আগের ভুল, একই ভুল করলাম আবার। এটা হচ্ছে 90, ছোটটা 90। ভাই ওই অঙ্কটা করার ফলে ভাই আমরা তো বেসিকটা শিখলামই, প্লাস অনেকগুলো সূত্র শিখলাম। হ্যাঁ, ওই এটা যে 30। বহিস্থ কোণ, অন্তস্থ কোণ, এগুলা কিভাবে বের করতে, ওই হ্যাঁ, সূত্রগুলো শেখা হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 30, 120 হয়ে গেল। 180-র মধ্যে 120 চলে গেল, এটা কত? ঠিকই আছে, আমি আগে যেটা বললাম সেটা 60 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 60 হয় তাহলে এটাও 60, ভালো কথা। তাহলে এটা যদি 60 হয়, এটা যদি বাহুর মান যদি আমরা জানি 4, বাহুর মান 4 জানি, কোণের মান 60 জানি, সমদ্বিবাহু ত্রিভুজ না, তাহলে ভূমির মান তো আমরা জানি না, এই ভূমির মান তো জানি না, তাহলে আমাকে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতেই হবে। তাহলে আমরা একটা লম্ব টেনেই ফেলি, হাফ ভূমি ইন্টু উচ্চতা। এটা যদি 60 হয়, এটা যদি 4 হয়, তার মানে কি ত্রিকোণমিতি অ্যাপ্লাই করলে কোণের বিপরীত বাহু লম্ব, এটা হচ্ছে লম্ব, আর এটা কি অতিভুজ। তাহলে এটা ভূমির মান বের হয়ে যাবে না? ট্যান প্রয়োগ করলে লম্ব বাই ভূমি, না অতিভুজ বাই ভূমি। অতিভুজ আর ভূমি সম্পর্ক কে প্রকাশ করে? কস, কবরে ভূত অনেক। আমি ভূমির মান পাবো, ধরলাম ভূমির মান হচ্ছে 3 সাপোজ, আর লম্বের মানও পাবো, ধরলাম লম্বের মান হচ্ছে 2। তাহলে এটা যদি 3 হয়, তাহলে এই পুরোটা কত হবে? পুরোটা হবে 6। পুরোটা যদি 6 হয়, আর এটা যদি আর লম্ব যদি 2 হয়, তাহলে হাফ ইন্টু লম্ব 2 ইন্টু উচ্চতা 6 পাইলাম আমরা। এই ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম, আসলো মনে করেন যে 6 বর্গ মিটার।
তাহলে এটাও 6 বর্গ মিটার, এটাও 6 বর্গ মিটার। আর এটা কত? এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6। তাহলে 4 6 গুণ করলে কত হয়? 24। তাহলে আনসার কত? 24 প্লাস 6 প্লাস 6। পারছেন আপনারা? মানে এটা হবে হ্যাঁ ভাই। 36। এটা হচ্ছে আপনাদেরকে চিন্তা করার ক্ষমতা আমি বাড়ানোর জন্য এগুলো যেই ঝামেলাগুলো করছি। তা না হলে ওই কটের সূত্র প্রয়োগ করলে এক সূত্রে হয়ে যাবে। তা আমি এই এই এইসব অঙ্ক পরীক্ষায় বিসিএস এ কখনো আসে নাই। আমি বলবো না আপনারা মাথা খাটিয়ে অযথা এইসব সূত্র শিখেন, শিখে মাথাটা ভারী করেন। কয়টা বাজে? 11টা 20 না 12টা 20? 11টা 20 ভাই। হায় হায়, তাহলে তাহলে তো আমার বৃত্ত শেষ করতে হবে। আমি বৃত্তে চলে যাই, অযথা এটা নিয়ে টাইম নষ্ট করাটা ঠিক হয় নাই। ঠিক আছে, লোভে পড়ে। ভাই অনেক মজা লাগছে ভাই, সত্যি কথা না, বলতে। তোমার মজা লাগছে, কিন্তু ম্যাক্সিমামের তো মজা লাগে নাই। ম্যাক্সিমাম তো এগুলো কি বলে, এত কঠিন জিনিস মাথায় ঢুকে নাই অনেকেরই। ম্যাক্সিমামই মাথার উপর দিয়ে গেছে, তাই না? মাথার উপর দিয়ে গেছে কার কার একটু শুনি। স্যার আমার স্যার পুরো অঙ্কটাই স্যার মাথার উপর দিয়ে গেছে স্যার, কিচ্ছু বুঝি নেই স্যার। না, এটা না বুঝেরই কথা। এটা সবাই স্যার, বুঝবে না। আমার স্যার কারেন্ট চলে গিয়েছিল তো মাঝখানে যুক্ত হ্যাঁ? হলাম। কারেন্ট চলে গিয়েছে স্যার। ও, তাহলে তো আপনি ভালো আছেন। আপনি রেস্টে ছিলেন, ভালো হয়েছে। তাহলে ভালো। হ্যাঁ, আচ্ছা, আমরা ইয়েতে আসি। আমরা বৃত্তে চলে যাই। বৃত্ত খুব ইম্পর্টেন্ট। বৃত্ত থেকে সবচেয়ে বেশি আসে। মাথা ঠান্ডা, এতক্ষণ যা শিখছি সব ভুল, সব ভুলে গেছি, কিচ্ছু মনে নাই। তাহলে এইটুকু মনে আছে, বৃত্তের ক্ষেত্রফল পায়ার স্কয়ার আর বৃত্তের পরিধি 2 পায়ার। এটুকু মনে আছে, আর কিচ্ছু মনে নাই। দেখি আমরা একটা বৃত্ত আঁকি, বড় একটা বৃত্ত আঁকি। কালি তো আর খরচ হচ্ছে না, কারেন্টের চার্জ খরচ হচ্ছে। মার্কার দিয়ে আঁকলে তো, বড় বৃত্ত আঁকলে খরচ, কালির খরচ বেশি হয়, মার্কার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটার নাম হচ্ছে কেন্দ্র। এটার নাম কেন্দ্র। নজরুল বলেছেন বৃত্তের কেন্দ্রে আমি হাবুডুবু খাই, পরীক্ষার খাতায় তাই 0 পাই। এটা হচ্ছে পরিধি। আর কেন্দ্র থেকে পরিধির দূরত্বটাকে বলা হয় আর, ব্যাসার্ধ। আমরা এই ব্যাসার্ধ দিয়ে সব অঙ্ক করবো, ব্যাসের প্রয়োগ নাই। পরীক্ষায় যদি ব্যাস দেওয়া থাকে, ব্যাস কোনটা? এটা হচ্ছে ব্যাস, ডাবল। এই আর এর ডাবল হচ্ছে ব্যাস পুরাটা। ব্যাস দেওয়া থাকলে আমরা ব্যাস দিয়ে অঙ্ক করবো না, ব্যাসকে 2 দিয়ে ভাগ দিয়ে ব্যাসার্ধ বানিয়ে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্যাসার্ধ শিখলাম আর, আর পরিধি শিখলাম। পরিধি এখনো শিখি নাই। আমরা একটা জিনিস শিখি, পায়ের মানটা শিখি। এটা গ্রিক ওয়ার্ড, পায়ের মান হচ্ছে 3.1416। এটুকু আমরা জানলাম, আর কিচ্ছু আমরা শিখি নাই। এই দুইটা দিয়েই বৃত্ত করে ফেলা সম্ভব। সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফল, লেখেন খাতায় লেখেন, লেখা তো আছেই, বেসিকের ক্লাসে লিখে দিয়েছিলাম অলরেডি, বৃত্ত নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। আর পরিধি কি? 2 পাই আর। 2 পাই আর। শেষ, বৃত্তের সূত্র শেষ, অধ্যায় শেষ। বৃত্তের কিছু বেসিক আলোচনা করা দরকার। কারো কোনো প্রশ্ন আছে বা কিছু বলার আছে? হ্যালো? না ভাই। ভাই এর আগের যে অঙ্কটা করলেন ওটা কি মানে ব্যাংকে আসছিল? হ্যাঁ, এটা ব্যাংকে আসছিল। ও আচ্ছা ভাই, ওইটা পরে ফেলাই এখানে ভালো। আবার। সূত্রটা যারা ভাই ব্যাংকে পরীক্ষা দিবেন, সূত্রটা কষ্ট করে মুখস্থ করাটাই ভালো। কিন্তু আমি হইলে গাধার মতো মুখস্থ করতাম না। এই যে আমি বলতাম দৌড়ে অঙ্ক করবো না, পরীক্ষা আসলে দিব না। ভাই এইখানে এইটা দিছে আর কি নবম দশম শ্রেণীর একটা অনুশীলনের বই। তাই? হ্যাঁ, মানে একদম পুরা বোর্ড বই থেকে তুলে দিছে, তার মানে বোঝা গেল। এই ব্যাংকার সিলেকশন কমিটি প্রচুর কপি করে প্রশ্ন। রাজশাহী ইউনিভার্সিটিতে একবার করাইছিল, এটা দুর্নাম করতেই হয়। তারা একবার দেখলো আমি ইন্ডিয়ান কোন টেস্টের প্রশ্ন কপি পেস্ট করে দিয়েছি, 4-5টা 10টা। কত প্রচুর সমালোচিত হয়েছিল। যাই হোক, আমরা বৃত্তের একটু অ্যাডভান্স থিওরি শিখি, একটু কল্পনা করি। এতক্ষণ যে কঠিন কল্পনা করলাম, এর চেয়ে একটু সহজ কল্পনা করবো। বৃত্তের একটা থিওরি রিলেটেড, একটা অনুসিদ্ধান্ত রিলেটেড অঙ্ক প্রতি বছরই আসছে, যেটা না করলেই না। সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র তো ও, আমি লিখলাম কেন্দ্র ও। কেন্দ্র, বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জে, এখানে জেড নাম কি? জে কাকে বলে?
বৃত্তের পরিধির যে কোনো দুটো বিন্দু সংযোগ রেখাকে জ্যা বলে। সাপোজ এটা একটা বিন্দু, এটা আরেকটা বিন্দু, এই দুটো বিন্দুকে টান দিয়ে যোগ করে দেই, এই সরল রেখা এটা জ্যা, এটা আরেকটা বিন্দু, এটাকে যদি টান দিয়ে যোগ করে দেই, এটা একটা জ্যা হইলো, জ্যা। আচ্ছা, বৃত্তের যে কোনো জ্যা, এখানে এবিটা কি একটা জ্যা, বৃত্তের যে কোনো জ্যা এর যেমন থেকে আমার মানে জাল সরাই দিয়ে গিয়ে আমার বউ সরে গেছে, জাল মারতে গিয়ে বউ মেরে গেছে। আমার এক স্যার ছিল যার কাছে ম্যাথ পড়তাম ক্লাস 9-এ, একবার ম্যাথ পড়ছিলাম কয়েক মাস। উনি বলতো এই যে কিন্তু সেই যে না, তোমাদের যে যা বলে না যা, আমরা যে বুঝি ওয়াইফের কি বলে, কোন মহিলার হাজবেন্ডের ভাবি সম্পর্কে কি লাগে, যা লাগে না যা, জ্যা লাগে যে, এই যা কিন্তু সেই যে না, ঠিক আছে? এটা হচ্ছে বৃত্তের যে, এটা এই ভাবি যে না, ঠিক আছে? যা। আচ্ছা, এখন এই যে এবি যেটা আছে, বলা হয় যে বৃত্তের কেন্দ্র থেকে এবি এর উপর অঙ্কিত লম্ব, আমি লম্ব টানলাম ও থেকে ও ডি লম্ব টানলাম, সাপোজ একটা অনুসিদ্ধান্ত আছে বৃত্তের যে কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, দুই ভাগে ভাগ করে ফেলে, এটা হচ্ছে লম্ব 90 ডিগ্রি। তার মানে এই স্যার এডি, স্ক্রিনটা দেখা যাচ্ছে না, হ্যাঁ স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, স্ক্রিনটা। সবাই দেখতে পাচ্ছেন না? অন্যরা কি দেখতে পাচ্ছেন নাকি পাচ্ছেন না? জি স্যার, দেখতে দেখা পাচ্ছি স্যার। যাচ্ছে। আপনি ক্লিক করেন, বের করেন, আপনি ডানে বামে মোবাইলটা হাতে নিয়ে এরকম মোবাইল হাতে নিয়ে ডানে বামে সুইপ করেন, তাহলে আপনি আমার স্ক্রিনটা খুঁজে পাবেন। স্যার শুধু আপনাকে দেখা যাচ্ছে, মানে ওই ইয়ের এটা দেখা বোর্ডটা দেখা যাচ্ছে না না, ওই স্যার। স্ক্রিন শেয়ারটাও দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে, আপনি কোনো কারণে দেখতে পাচ্ছেন না। একটু খুঁজে দেখেন, পাবেন, খুঁজে দেখো পাবে, দূর নক্ষত্র মাঝে। আচ্ছা, এখন এই যে এডি আর এই যে বিডি, এই দুইটা কি বলেন তো? সমান। এডি সমান সমান বিডি। কেন? এটা একটা অনুসিদ্ধান্ত, বৃত্তের কেন্দ্র থেকে যদি আমরা লম্ব টানি এবি জ্যা এর উপর, তাহলে এডি আর বিডি কি সমান হবে। এখন যদি আমরা এখানে একটা ত্রিভুজ এঁকে ফেলি, ওবি ত্রিভুজ, এবং ও থেকে যদি একটা ত্রিভুজ এঁকে ফেলি, ও এ ত্রিভুজ, তাহলে এই ওবিডি ত্রিভুজ, নীলকালি নেই, এই ওবিডি ত্রিভুজ আর এই ওবিডি ত্রিভুজ, ওএডি ত্রিভুজ আর ওবিডি ত্রিভুজ, যেটা কি সমান না? সমান। আবার এই এই ত্রিভুজটাকে আমরা বাইরে বের করে আনি, বলেন তো, বাইরে বের করে আনি, ওএবি ত্রিভুজটাকে বাইরে বের করে আনি, ও এ বি ত্রিভুজটাকে বৃত্ত থেকে বাইরে বের করে আনলাম, আর লম্বটা ছিল এটা, লম্বর নাম কি ছিল? ওডি লম্ব। তাহলে এখন এখানে এটা কি সমকোণ, এটা কি সমকোণ, তারপর এটা কি অতিভুজ, এটা কি ভূমি, এটা কি লম্ব, তাই না? তার মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো যদি লম্বের দৈর্ঘ্যটা দেওয়া থাকে। আবার এই এই এই- এই- এই ক্ষেত্রে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবো, ফলে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলই আমরা বের করতে পারবো, তাই না? আমরা এই সংক্রান্ত কয়েকটা অঙ্ক করব, এই সংক্রান্ত অঙ্ক করব, আবার নরমাল অঙ্ক করব, যেটা চোখে পাবো, যেটা সামনে পাবো সেই অঙ্কই করব আমরা। আমরা আগাই, প্রসিড অন। বুঝলাম না ভাই, ক্লাসে অ্যাক্টিভ ছিল 20 আপ, এখন দেখি 14 40 14 14 14। 14, আমি মনে হয় তাহলে ক্লাসটা বাদ দেই, বৃত্তের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। বুঝলাম না ভাই, মানে এখনো 11:30 বাজে নাই, তার আগে মানে সবাই দৌড়ায় ওই যে পালাইলো। মাঝখানে ট্রাপিজিয়াম নিয়ে বেশি পেঁচাইছি যে, আচ্ছা ভাই, কমার্শিয়াল হইতে হবে, বুঝছো? মানে ফিল্ডে সার্ভাইভ করতে হইলে যা বুঝতেছি, মানে টিউশন ফিল্ডে সার্ভাইভ ভালো হলে হবে না, বুঝতে পারছি কমার্শিয়াল ভাই। হইতে হবে, মানে Commercial হইতে ফাঁকিবাজি হবে। শরবত গুলা খাওয়াই দিতে হবে, তাহলে পুরো মানে ভাই ভাই এইটাই যদি জাস্ট ওই একটা সূত্র শিখাই দিতেন, ওই আর কি, হ্যাঁ, ওই যে সরবুজের, তাইলে ভাই খুব সবাই খুশি হতো। আনন্দিত না? আচ্ছা, আমরা
তিথি আপু যে ছবিটা দিয়েছেন অঙ্ক, আমরা একটা যদি অঙ্ক করি, বৃত্ত, আমরা আগে বিসিএস এর অঙ্ক করি না, 37তম বিসিএস। দেখেন বলতে বলতে প্রথম অঙ্কটা এটা, কোন বৃত্ত এঁকে দেয় নাই তারা, ডাক বলে দিছে, ডাক বলে দিল আপনাকে বৃত্তটা এঁকে ফেলতে হবে, খাতায় কল্পনা করতে হবে কি 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের জ্যার দৈর্ঘ্য 26 মিটার হলে, একটা বৃত্ত আমরা আগে আঁকি, বলছে ব্যাসার্ধ 13 সেন্টিমিটার। আচ্ছা, 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যার দৈর্ঘ্য 24 সেন্টিমিটার হলে, যে আমরা আঁকি, এর দৈর্ঘ্য কত 24, এই জ্যার উপর অঙ্কিত লম্ব এই লম্ব দূরত্ব এটা, এটা সমান সমান ওয়াট। আমরা নাম দেই, বৃত্তের কেন্দ্রের নাম হচ্ছে ও, আর জ্যার নাম হচ্ছে এডি। এই এবি জে এর উপর ওডি লম্ব আঁকলাম। প্রশ্ন হচ্ছে ওডি ইকুয়াল টু হোয়াট, আর দেওয়া আছে কি এবি সমান সমান 24। কে পারবেন বলেন, কিভাবে করা যায়, কারো মাথায় বুদ্ধি আছে? স্যার ওই যে পিথাগোরাসের সূত্র অনুসারে ত্রিভুজ এঁকে। রাইট, স্যার ব্যাসার্ধটারে ত্রিভুজ বানাই দিব। আমরা ত্রিভুজ এঁকে ফেলি, যে এটা, তাহলে অতিভুজটা কত 13 না? ওবি সমান সমান অতিভুজ মানে ওবিটা কি বৃত্তের ব্যাসার্ধ, মানে কি এখানে অতিভুজ হিসেবে কাজ করতেছে। জি স্যার, ও এটা ব্যাসার্ধ কত 13। আচ্ছা, আবার এই বিডিটা কি বলেন তো, বিডি 12 বিডি স্যার। হচ্ছে এবি এর অর্ধেক, হাফ অফ এবি সমান সমান কি হাফ অফ এবি কত ছিল 24 24, মানে কি 12, তাহলে বিডি হচ্ছে কি 12, বিডি 12, অতিভুজ 13, লম্ব কত? আমরা জানি 5 হবে স্যার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতি স্কয়ার। তো লম্বকে এখানে ওডি লম্ব, তাই না? ওডি, এই সূত্রটাকে ডান পক্ষে নিয়ে মিনিমাইজ করে ফেলি, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কত হয়? এটাও তো একটা ওই ত্রয়ীর মধ্যে পড়ে, 5 12 13, এটা তো একদম পপুলার। দিচ্ছে এই যে দেখছেন পিথাগোরাসের ত্রয়ী কোথায় কাজে লাগে দেখছেন এখন? হ্যাঁ ভাই, কি 5 বলছিলাম 12 13, 5 12 13 এটা 12 বলছিলেন 13, এটা কি একটা পিথাগোরীয় ত্রয়ী। ত্রয়ী। তারপরে আরো কিছু ছিল 3 4 4 5 5, আর এটা কি ছিল 6 8 10, এটা কি 10 পিথাগোরীয় ত্রয়ী। তাহলে এটা যদি 13 হয়, এটা যদি 12 হয়, তাহলে এটা 5 obviously বন্ধ 5 হবে। হবে। 9 অঙ্ক করার দরকার নাই, এগুলা করার দরকারই ছিল না, এগুলা আমার করা দরকারই নেই, ইজি বিজি। 9 এটা 13, 3 মানে স্যার। এটা 12, তাহলে এটা চোখ বন্ধ করে 5। 5 হবে। আচ্ছা, এই অঙ্কটা যদি সেম এরকম আসতো, এরকম বলছে এটার দৈর্ঘ্য হচ্ছে ধরেন এমন ভাবে একে পাইলাম আমরা, এটা পাইলাম হচ্ছে 10, এটা পাইলাম হচ্ছে আমরা 6, তাহলে এটার মান কত? 8 অঙ্ক করার দরকার নাই 8, কেন? কারণ এই যে 10 6 8 এটা পিথাগোরীয় ত্রয়ী, ঠিক আছে? 3 4 5 6 8 10 5 12 13, এই তিনটা হচ্ছে কি মোস্ট কমনলি ইউজড পিথাগোরিয়ান ট্রিপলেট। এই তিনটাই এই অঙ্কগুলোতে বেশি ব্যবহৃত হয়, পরেরগুলো ব্যবহৃত হয় না। বোঝেন অঙ্কটা করে কি মজা পাইছেন? জি স্যার। স্যার 10 নম্বর খুব- অঙ্কটা মানে সেম স্যার, 10 খুব নম্বর। টেস্ট। বুঝি নাই, কে কি বললেন রায়হানের আগে? স্যার 10 নম্বর অঙ্কটা মানে সেম স্যার, এরা পিথাগোরাস দিয়ে করা যাবে। 10 নম্বরটা সেম, আমি 10 নম্বরটা দেখি নাই, বিসিএস এ আসছে তো 37তম, এই জন্য আমি আগে এটা করাইছি। দেখি 10 নম্বরটা কি আসছে।
10 নম্বরটা হচ্ছে 13 সেন্টিমিটার বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যার দৈর্ঘ্য কত? মানে এই অঙ্কটা উল্টাটা আর কি। এই অঙ্কে এটা দেওয়া আছে 13 আর এটা দেওয়া আছে 12 আর এখানে এটা দেওয়া আছে এটা হচ্ছে 5, তাহলে এটার মান কত? এটা যদি 12 হয় তাহলে এটাও 12, মানে আনসার হবে কি 12 12 24। 10 নম্বর অঙ্কের আনসার হবে 24। বলেন কারো কোনো করে দিতে হবে? আসছে গোয়েন্দা এনএসআই পরীক্ষায় আসছে, তবু করে দেই যেহেতু এটা এই অঙ্কটা অঙ্ক বেশি আসে। একটা বৃত্ত আমি বড় বৃত্ত আঁকি, আঁকার পরে বলছি কি বৃত্তের কেন্দ্র থেকে বিসিএস আসছে 26। 26তম বিসিএস আসছে। ও রাইট রাইট, আমি দেখি নাই। ওকে ফাইন, আমি করেই দিচ্ছি তাহলে। বলছে বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে একটা বিন্দু। হ্যাঁ বাবা, ক্লাসে আছি, জরুরি কিছু? আচ্ছা, দেন। হ্যাঁ দেন, আমাকে তো ছোটবেলায় দিত, মাথায় জল বুটি দেন। তাদের ডাক্তার না করলে দিয়েন না, লেবু দিয়েন না, শুধু জল বুটি দেন। ডাক্তারের জল বুটি দিতে না করছে? হ্যাঁ, জল বুটি দিয়ে না, শরীর মোছান, আর কিছু করার নেই। নাকি হসপিটালে নিয়ে যাবেন গা? না, কালকে আমার প্রোগ্রাম সেট করা, অনেকগুলো প্রোগ্রাম ক্যান্সেল করা যাইব। প্রয়োজনে ক্যান্সেল করা যাবে, বাবু অসুস্থ হলে তার কোনো কথা নাই, ক্যান্সেল করা যাবে প্রোগ্রাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ক্লাসটা শেষ করে একটু পরে ফোন দিয়েছি, আধা ঘন্টা পরে। সজাগ থাকবেন না, না ঘুমায় যাবেন? ফোন দিতেছি আধা ঘন্টা পরে। ছেলের 101 জ্বর, বুঝছেন? 101 ডিগ্রি জ্বর কালকে রাত থেকে। 101 থাকে, আবার 98 থাকে, আবার 99 এ নামে, আবার 100 থাকে, আবার এখন 101। টেনশনে আছে এটা নিয়ে আর কি। যাই হোক, কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত এই হচ্ছে যে কেন্দ্র হচ্ছে ও। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। আচ্ছা, কেন্দ্র হচ্ছে ও, আর জের নাম দিলাম আমরা এবি। ধরে নিলাম এই এবি যেটাকে কেন্দ্র ও থেকে অঙ্কিত লম্বটা ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এর কত হবে? এর এই এবির দৈর্ঘ্য কত হবে? এবির দৈর্ঘ্য সরাসরি বের করা সম্ভব না। আমরা কি বের করতে পারি জানেন? আমরা এই পিথাগোরাসের একটা ত্রিভুজ আঁকতে পারি। আচ্ছা, পিথাগোরাসের ত্রিভুজ আঁকলে, ও ব্যাসার্ধ দেওয়া আছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্ত। অঙ্কে ডাকটা বলা আছে এরকম যে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অঙ্কিত জ্যার দৈর্ঘ্য। তাহলে এটা যেহেতু 13 সেন্টিমিটার, তাহলে এই পিথাগোরাসের অনুযায়ী বিডির মান কত? বিডি √13 স্কয়ার মাইনাস 12 এর মান হবে, চোখ বন্ধ করে 5 12 13, দুইটার মান 12 আর 13, 5 আর 13 হইলে একটা মান 12 হবে, এটা কনফার্ম। তাহলে এটা 12। তাহলে এটা 12 হইলে একইভাবে এদিকে একটা ত্রিভুজকে দেখানো যায় এটার মান 12। তাহলে বিডি সমান সমান দ্বিগুণ 24। তাহলে এবি সমান সমান কি? এডি প্লাস ডিবি সমান সমান 12 প্লাস 12 মানে 24। আচ্ছা, তাহলে এই রিলেটেড সব অঙ্ক আপনারা পারবেন। আমরা এটা চলে যাই, আমরা অন্য কোনো অঙ্কে আসি, অঙ্কে চাই। এক নম্বর অঙ্কটা থেকে শুরু করি, একটু কঠিন, মানে অঙ্ক হিসাব সূত্র করতে হবে। এক নম্বর অঙ্কটা দিয়ে করি যে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সার্কামফারেন্স, প্রথম দিন বলেছিলাম সার্কামফারেন্স হচ্ছে পরিধি,
আর ডায়ামিটার অর্থ হচ্ছে ব্যাস, আর রেডিয়াস অর্থ হচ্ছে ব্যাসার্ধ। বলেছে ইফ দ্য সার্কামফারেন্স বিটুইন সরি ইফ দ্য ডিফারেন্স বিটুইন সার্কামফারেন্স, যদি পার্থক্য হয় পরিধি এবং ডায়ামিটার মানে ব্যাস, পরিধি ও ব্যাসের পার্থক্য দেওয়া আছে, পরিধি ও ব্যাসের পার্থক্য কত, পরিধি ও ব্যাসের পার্থক্য কত, 90 সেন্টিমিটার। দ্য রেডিয়াস ইজ, রেডিয়াস কত হবে, রেডিয়াস মানে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত, আচ্ছা ধরি ধরি ব্যাসার্ধ কত 8, তাইলে ব্যাস কত, কেউ একজন বলেন 2 pi r minus r by 2 divided by কি হবে, r by 2 কি ও স্যার ব্যাস 2r ডাবল, ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস 2r, আর পরিধি কি হবে 2 pi r 2 পাই r। শর্ত মধ্যে কি দেওয়া আছে, ব্যাস এবং পরিধির পার্থক্য 2 পাই r মাইনাস 2r সমান সমান 90 দেওয়া আছে, 2r কমন নেই, 2r কমন নিলে কি থাকে পাই মাইনাস 1 সমান সমান 90, তাহলে 2r সমান সমান কত 90 বাই পাই মাইনাস 1, তাহলে r সমান সমান কত, 2টাই পাশে নিয়ে যাই ইনটু 2 মানে কত 90, আর 90 আর 2 গুণ করলে কত 180, 180 বাই পাই থেকে 1 বিয়োগ করলে থাকে 2.1416। এটা ভাই ওটা তো 45 হবে ভাই, কেমনে, 2টা ওই পাশে গেলে ভাগ হয়ে ও যাবে। সরি 2টাই পাশে গেলে নিচে আসবে ভাগ হবে, হ্যাঁ 45 তাহলে এটা হবে 45 বাই 2.1416। তাহলে আনসারটা কি 23 বা 22 একটু কম হয়, 21-22 হবে আনসার। কিন্তু আনসারটা কত দেওয়া আছে, ভাগ করলে কত আসে 23 দেওয়া আছে। 23। কত নম্বর 21ও আছে 23ও আছে, কোনটা হবে আনসার, 23 তো হবে না, 23 হবে না আনসার, 21 হবে আনসার, ভুল করছে এরা। কেন বলেন তো, আমি 45কে যখন ভাগ দিব, এটা কিন্তু ক্যালকুলেটর নাই দেখছেন, 45কে যখন আমি 2 এর চেয়ে বড় কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ দিব 2.14 মানে কি 2 এর চেয়ে বড়, আচ্ছা 45কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 45কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে হয় 22.5, তো 2 এর চেয়ে বড় একটা সংখ্যা দিয়ে যদি ভাগ দেই 14 দিয়া, তাহলে মানটা 22.5 এর চেয়ে আরো কমবে না, কম দেবে। হ্যাঁ তো 22.5 এর চেয়ে ছোট হবে আনসারটা, এটা আরো পারবে না। 21 আনসার সম্ভব, 23 হওয়ার কথা না, 21 হবে বা 22 হবে। আচ্ছা আমরা একটু ভাই, ভাগ আমার করে দেখি। স্যার আমার আসতেছে 21.012 কত মানে 21 আর কি, 21.012 মানে 21 আর কি। 0.012, তাহলে 21 আনসার। মানে এটা দেখছেন বইয়ের মধ্যে ভুল দেওয়া, বইয়ের মধ্যে কি আনসার খ দেওয়া না, মানে 23 দেওয়া না। হ্যালো ভাই বই নাই ভাই। স্যার বইতে খ দেয়া মানে 23 দেয়া, ভুল দেয়া। হ্যাঁ বইয়ে খ দেওয়া মানে 23 দেওয়া। সেম অঙ্ক আসছে কি সোনালী ব্যাংকে, এই অঙ্কটা আসছিল কোথায়, এই অঙ্কটা আসছে জয়েন্ট রিক্রুটমেন্ট টেস্ট 2018 সালে, আর এর আগে আসছিল কোথায়, ও না এর আগে না ওই বছরই আসছে সাউথ ইস্ট ব্যাংকে আসছে। আচ্ছা একটা মজার অঙ্ক করি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ট্রিকি অঙ্ক, এটা লাস্ট অঙ্ক, এরপরে করাতে ইচ্ছা হচ্ছে না। বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2, বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে,
ব্যাসার্ধের অনুপাত 3:2, ক্ষেত্রফলের অনুপাত 9/4। চোখ বন্ধ করে বলা যায় R1 equal to কত 2, R2 কত 3। তাহলে R1 এর ক্ষেত্রফল কত পাই, R1 এর ক্ষেত্রফল কত পাই ইন্টু 2 স্কয়ার, আর এর ক্ষেত্রফল কত পাই ইন্টু 3 স্কয়ার। তাহলে অনুপাত কি, অনুপাত মানে কি ভাগফল, তারপর পাই ইন্টু 2 স্কয়ার ডিভাইডেড বাই পাই ইন্টু 3 স্কয়ার, কি পায়ে পায়ে কাটা 4/9 হচ্ছে आंसर। ঠিক আছে, আমরা উল্টা লিখছি আর কি। আর এরা পরীক্ষায় ডাকে দেওয়া আছে 3:2, আর আমি যে অঙ্কটা করছি আগে 2 ধরছি, মানে 2:3 দিয়ে করছি, এই জন্য আনসার হইছে, মানে 2:3 দিয়ে করলে আনসার আসবে 4:9, আর 3:2 দিয়ে করলে আনসার আসবে 9:4। মানে প্রথমটা হবে বড়, বড় হইলে বড়টা বড়, ছোটটা ছোট। বুঝতে পারছেন আপনারা? কারো কোনো প্রশ্ন আছে? তাহলে এই অঙ্কটা আমরা না করে করে ফেলতে পারি। হ্যাঁ ভাই মজা। শর্টকাট করা যায় যে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত তার ব্যাসার্ধের অনুপাতের বর্গের সমান। চোখ বন্ধ করে বলতে পারি না? হ্যাঁ যদি দুইটা বৃত্তের, একটা বৃত্ত হচ্ছে এত, আরেকটা বৃত্ত হচ্ছে এত, এটার মানে ভাই অনুপাত সমান হবে আর কি। হ্যাঁ। মানে অনুপাতটা আর কি ইয়া হবে, মানে ওই সূত্র মেনে চলবে। একটা বৃত্ত হচ্ছে এত বড়, একটা বৃত্ত হচ্ছে এত বড়, এটা হচ্ছে বলা যাচ্ছে 2, আর এটা বলা আছে হচ্ছে 5। তাহলে এর ক্ষেত্রফলের কত গুণ হবে এর ক্ষেত্রফল? প্রশ্ন আসলো, এই ছোটটার চেয়ে বড়টার ক্ষেত্রফল কত গুণ বড়, কেউ বলতে পারেন? এর ক্ষেত্রফল হচ্ছে অনুপাত হচ্ছে 4:2 স্কয়ার মানে 4, আর 5 স্কয়ার মানে 25। তার মানে 25/4 গুণ বড় ক্ষেত্রফল। এই বড় বৃত্তটা ছোট বৃত্তটার চেয়ে ক্ষেত্রফল 25/4 গুণ বড়, মানে কি 6.25 গুণ বেশি। তাহলে ব্যাসার্ধ বড় কত গুণ ছিল? মাত্র 2.5 গুণ। ব্যাসার্ধের অনুপাত কত 5/2, মানে কত 2.5, 2.5 গুণ ছিল। এর ব্যাসার্ধের চেয়ে, এর ব্যাসার্ধ ছিল 2.5 গুণ। কিন্তু যখনই আমরা ক্ষেত্রফল বের করে ফেলছি, এখানে সূত্র দিয়ে আমরা ক্ষেত্রফল বের করছি, তখন আমরা দেখছি এর ক্ষেত্রফলের চেয়ে এর ক্ষেত্রফল কত গুণ বড়? 6.25 গুণ, মানে 25/4 গুণ বড়, মানে 6.25 গুণ বড়। এই যেটা 25/4 এর মান হচ্ছে 6.25। কার কোনো প্রশ্ন আছে? হ্যালো, না ভাই। ঠিক আছে, আজকে সবারই ঘুম ধরছে বোঝা যাচ্ছে, এই জন্য আমি ক্লাসটা আজকে আর্লি শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন। কেউ অ্যাক্টিভ না থাকলেও ভাই শাকিল আপুকে অ্যাক্টিভ থাকলেই হবে ভাই, আর কাউরে অ্যাক্টিভ না থাকলেও। কারণ শাকিল আপু কি আজকে ক্লাসের আসছেন? নাই বোধহয়। ক্লাসের পরে সবাই শাকিল আপুকেই ধরবে। শাকিল আপু আজকে ক্লাস করেছেন? হ্যাঁ ভাই উনি তো দেখাচ্ছে অ্যাক্টিভ। আছে, সংযুক্ত হয়েছিল, ও আছে দেখা যায়। রেকর্ডিংটা অফ করে দেই। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম, সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ।